আজকে আজকে যেটা দেখাবো আমি মেথা তৈরি করা কীভাবে মেথা তৈরি করতে হয়। তা সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার কাজ শুরু করছি। এই যে হচ্ছে এটা বাকর, এটাতে যেটাকে বলে হাড়িয়া বলে, আমরা মাছ ধরে যারা সেটাকে বলে মেথা। তাই এইটা দিয়ে মদ, ওই বাকর যেটা হাড়িয়া তৈরি হয়, যেটা খাওয়া যায়, প্লাস এটা মাছও ধরা যায়, কিন্তু আমরা এটা খাবো না, এটা মাছ ধরার জন্য। কীভাবে তৈরি করতে হয়, এইটা যে এই ভাতটা আমি করে নিয়েছি আগে, ভাতটা প্রসেসটা দেখাইনি অবশ্য, যদিও ভাতটা আগে করে নিয়েছি। এইটাকে চালটাকে আগে ভেজে নিতে হয়েছে, ভেজে নেওয়ার পরে চালটাকে জল দিয়ে ভাত করে নিয়েছি। ভাতটা করে নিয়ে যে ঠান্ডা, সুন্দর ঠান্ডা হয়েছে, এবার আমি এই বাকরটাকে মিশিয়ে এটাকে আমি তৈরি করব। এই বাকরটা তৈরি হতে আমার 3 দিন সময় লাগবে। সে কীভাবে করছি, এটা যারা মৎস্য শিকারী, যারা ইচ্ছুক, তারা এটা দেখে নিজেও বাড়িতে করে নিতে পারবে। এটা আমি দোকানে বিক্রি করার জন্য করছি। এই যে এটা বাকর, আমি সমস্তটা এই বাকরটা আমি গুঁড়ো করে রেখেছি, গুঁড়ো করে প্রসেসে মাখিয়ে দিচ্ছি। সুন্দর করে মাখিয়ে নেব। এটা একটা খুব ঝামেলা বা ইয়ের কাজ তা নয়, সামান্য অল্প উপকরণ দিয়েই করা যায়। এটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে বাকরটা। এটা চালটা ভাজার সময় দেখে নিতে হবে, খুব হালকা আঁচে ভাজতে হবে যাতে চালটা না পুড়ে যায়। ওটা দেখে নিতে হবে। কত সুন্দর ফাইন একটা সুন্দর পরিষ্কার সাদা ধবধবে মেথা তৈরি হবে। এবার এইটাকে হাঁড়ির পাত্রে, মানে যদি মাটির পাত্রে করা যায় খুবই ভালো হয়, কিন্তু আমরা মাটির পাত্রে করি না, কারণ এটা দোকানে ব্যবসার জন্য, তো দোকানে বিক্রি করি আমি। তাই আমি এই যে এই বাটিতে আমি এটাকে তৈরি করব, বাটিতে দিয়ে তৈরি করব। তার জন্য আমাকে লাগবে সামান্য একটা এরকম পলিথিন, এই যে পলিথিন, আর এই যে একটা লাগবে কাপড়, অন্য কিচ্ছু না। এটার মধ্যে এটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার এইটাকে আমি এই বাটিটার মধ্যে দিয়ে একে বসাবো, একে 3 দিন রেখে দেবো। 3 দিনের মধ্যে এটা আমার সুন্দর একটা মেথা তৈরি হয়ে যাবে।
এবার এটাকে আমি সুন্দর করে চাপ দেব, চেপে ভাতটাকে আমি বসিয়ে দেবো। অনেকে করছে এখন এই যে বাকড়ের সবজনা পড়ে না, এখন ইস্ট পাওয়া যায়, ইস্ট দিয়ে তৈরি করে, কিন্তু আমি এটা আদি পুরাতন যেটা সেইভাবে আমি ওই বাকড় দিয়ে তৈরি করি। সবচেয়ে বাকড়ের উপরে মেথা নাই, ইস্টের মেথা অন্যরকম হয়। এই বাকড়ের মতো এরকম সেন্ট সুগন্ধি আর ওই ইস্ট দিয়ে হয় না, তাই আমি এটাই প্রথম থেকেই করে আসি। এবার এই পেপারটা দিয়ে আমি খুব ভালো করে চিপসে দেবো। সুন্দর করে চেপে চেপে একে বসিয়ে নিতে হবে। এই পেপারটি আর আমি বের করব না, পেপারটি এর সঙ্গে চেপে বসিয়ে দেবো। এটা ভালো করে চেপে চেপে আমি বসিয়ে নিলাম। এবার এটাতে এইরকমভাবেই থেকে যাবে। 3 দিন পর সুন্দর একটা পরিষ্কার সাদা ধবধবে মেথা, সুগন্ধিত মেথা তৈরি হবে। যেহেতু এটা বাকড় দিয়ে তৈরি, এটা কোনো ইস্ট বা অন্য কিছুই কেমিক্যাল দিয়ে তৈরি নয়, যার জন্য খুব সুন্দর বাকড় এটা তৈরি হবে। এবার এটা চেপে দেওয়ার পরে এই কাপড়টি দিয়ে বেঁধে আমি 3 দিন রেখে দেবো। তখন আমাকে এই বাকড়টার জন্য আমাকে দেখতে হবে না যে হয়েছে কিনা, বাকড় নিজেই বলে দেবে যে হ্যাঁ আমি হয়ে গেছি, একটা সুন্দর গন্ধ বেরোবে। যাই হোক না কেন বন্ধুরা, এটা সবাইকে দেখালাম, যাদের শিখতে ইচ্ছুক তারা খুব সহজ পদ্ধতিতে করে নিতে পারবে। তাই সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার আজকে এটা শেষ করলাম। যদি কারোর ভালো লাগে আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে জানাবে যে কেমন লাগলো। খুব সহজ পদ্ধতি এটা তৈরি করতে, মনে হয় অনেক কিছু করতে হবে, অনেক কিছু করতে হয়, কিন্তু কিছুই না, হাতের কাজ। এবার এটা আমি নাড়াচাড়া না করে সুন্দর এক জায়গায় নামিয়ে রেখে দেবো 3 দিন। 3 দিন পর এই আপনা আপনি আমাকেই দেখে নেবে যে এটা মেথা তৈরি হয়ে গেছে, কারণ এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। যাই হোক না কেন, নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা আজকে শেষ করলাম।